ঘরে যদি খুবই অল্প পরিমাণে গরুর মাংস থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা খুব সহজে তৈরি করতে পারেন। মুরগির মাংস দিয়েও চাইলে তৈরি করা যায়, তবে গরুর মাংসে এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি হয়। আমি এখানে ৩ পিস গরুর মাংস নিয়েছি, বুটের ডাল, আলু নিয়েছি। এখানে হাফ কাপের মতো বুটের ডাল আমি ৩ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর ২ টো ছোট আলু এটা ছিলে সিদ্ধ করে নিয়েছি। এখানে মাংসটা কিন্তু আমি ছোট, ছোট করে কেটে নিয়েছি। বুট ডাল যেহেতু ভেজানো হয়েছে, আমি এগুলোর সাথে দিয়ে একসাথে আমি রান্না করে নিব। এলাচি, দারচিনি, গোলমরিচ, তেজপাতা আর একটা শুকনা মরিচ দিলাম। এখানে আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ পরিমাণ দিলাম। দিয়ে এখানে পেঁয়াজ দিলাম, একটা বড় পেঁয়াজ ছোট, ছোট করে কেটে নিয়েছি। আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু রঙের জন্য। আর দিলাম গুঁড়া মরিচ প্রায় ১ চা চামচের মতো। এখানে লবণ স্বাদ মতো। হাফ চা চামচ দিলাম জিরা গুঁড়ি, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ি। এরপর আমি কিন্তু এখানে ১ টেবিল চামচ পরিমাণ দিলাম সয়াবিন তেল। দিয়ে আমি প্রায় ১ লিটারের চেয়ে একটু কম পানি দিয়ে এটা সিদ্ধ করে নিব। যেহেতু এটা পরিমাণ কম আর এটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময়ও লাগে না। ছোট, ছোট করে কেটে নিয়েছি। তো এটা আমি কিন্তু চুলার আঁচটা ১ম এ একটু জাল দিয়ে একদম কমিয়ে রেখেছিলাম। প্রায় ১ ঘন্টার মতো আমি এটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে গিয়েছে যে দেখতে পারেন। এরপরে এটা কিন্তু আমি একদম পানির যেটা আছে নিচের, সেটা কিন্তু একদম মানে শুকনা ভাজা, ভাজা করে নিয়েছি। এরকম হবে। আর ওদিকে আলুগুলোও কিন্তু আমি সিদ্ধ করে এটা আমি স্ম্যাশ করে নিব। আর এটা এখন আমি আ পাটাতে পিষে নিব। অনেকে ব্লেন্ডারে এটা করে থাকেন, তবে ব্লেন্ডারে করলে কিন্তু এটা যেন শুকনা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে পাটায় পিষে নেওয়ার পরে কিন্তু ভালোভাবেই হয়েছে আমার এটা। আর ২ টো আলু যেটা আলাদা করে সিদ্ধ করে নিয়েছি, এটাও হাত দিয়ে স্ম্যাশ করে নিয়ে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি এটার সাথে। এই কাবাবের মিশ্রণটা কিন্তু একদম মিহি না হলেও হয়, কারণ এটা টেস্ট একটু খেতে ভালো লাগে। তারপর এর সাথে আমি কাঁচামরিচ দিলাম স্বাদ মতো। পেঁয়াজগুলো একটু ছোট, ছোট করে কেটে দিয়েছি। ধনেপাতা দিলাম, পুদিনা পাতা ছিল না, চাইলে পুদিনা পাতা দিতে পারেন। এখানে দিলাম গরম মসলা। আমি প্রায় ১ চা চামচ পরিমাণ দিলাম গরম মসলা। আর একটা ডিম দিয়ে দিলাম। এই উপকরণগুলো দেওয়ার পরে আর কিছু দেওয়া লাগে না, এমনি টেস্ট হয় এই মাংসের কাবাবটা। আসলে অল্প একটু মাংস দিয়ে কিন্তু আপনারা নিজের চোখে দেখতে পারবেন অনেকগুলো কাবাব তৈরি হয়ে যাবে। এখন ভালো করে মিশিয়ে আমি লবণটাও চেক করে নিয়েছি, একদম ঠিক আছে। এখন আমি একটু গোল, গোল করে শেপ তৈরি করে নিচ্ছি। যেরকম শেপ আপনারা পছন্দ করেন, তবে কাবাবের ক্ষেত্রে কিন্তু গোল, গোল শেপটাই ভীষণ ভালো লাগে। এই যে এভাবে করে এরকম সাইজ করে আমি প্রত্যেকটা কাবাব নাস্তা তৈরি করে নিব। এই মাত্র ৩ পিস নিয়ে আমার এখানে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি হয়ে যাবে। এখন এই রেসিপি দেখার মাঝখানে আমার এই রেসিপিটি যদি ভালো লাগে, অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর এদিকে আমার কথা বলতে, বলতে কাবাবগুলো সবগুলো আমি বানিয়ে ফেলেছি। যতটুকু লাগবে আমি ভাজবো আর বাকিটুকু আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এটা কিন্তু চাইলে ১ মাস পর্যন্ত ডিপ ফ্রিজে রাখা যায়। তো আমি এখানে প্রায় অনেকগুলো কিন্তু হয়েছে মাত্র ৩ পিস মাংস দিয়ে আর বুটের ডাল সামান্য আর আলু দিয়ে। তো এখন আমি এগুলো ভাজতে নিয়ে যাব। এখানে একটা ডিমের সাদা অংশ আমি নিয়ে নিয়েছি, কুসুমটা নিলাম না। কুসুমটা নিলে ভাজলে পরে এটা কিন্তু একটু ফেনা উঠে। তাই আমি একটু সাদা অংশ নিয়ে সাদা অংশের মধ্যে ডুবিয়ে এখন গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তেলটা আগে একটু গরম করে নিয়েছি, তারপর চুলার আঁচটা কমিয়ে রেখে এভাবে ডুবো তেলে প্রত্যেকটা কাবাব আমি ভেজে নেব। ২ পিঠ উল্টে পাল্টে চুলার আঁচটা একটু কমিয়ে রেখে ভাজলে কিন্তু এরকম মুচমুচে আর ফুলকো, ফুলকো হয়। আর চুলা বাড়িয়ে রাখলে কিন্তু এরকম ফুলে না। তাই কমিয়ে রেখে চুলার আঁচটা ভেজে নিতে হবে কাবাবগুলো। এই যে হয়ে গেল, এখানে আমি প্রায় ৮ টার মতো কাবাব ভেজে নিয়েছি। আর বাকিগুলো আমি ডিপে রেখে দিয়েছি। আশা করি আজকের সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারাও এরকম অল্প একটু মাংস দিয়ে সহজভাবে এই নাস্তাটি তৈরি করতে পারেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সাথে বেল আইকনটা দিয়ে রাখেন। আমি কোনো ভিডিও দিলে সাথে, সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আবারও হাজির হব। আল্লাহ হাফেজ।